আমার এই পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক মুবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি, সকল সাংবাদিক ভাইরা, সকলের প্রতি আমি কৃতজ্ঞ। আসলে আমার এই অনুষ্ঠানের মধ্যে, এই আয়োজনের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দৈনিক করতা পত্রিকায় দীর্ঘদিন কাজ করি। গত বছর এই পত্রিকার 50 বছর পদার্পণ উপলক্ষে বগুড়াতে 600 সংবাদকর্মী সহকারী করতোয়ার গ্রুপ, একটা গ্রুপ কোম্পানি, করতোয়ার কুরিয়ার সার্ভিস আছে, করতোয়ার বাস আছে, করতোয়ার কনভেনশন সেন্টার আছে, সকল মিলে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম। সেই অনুষ্ঠানে আমি এই শরীয়তপুরের সম্মান রক্ষা করেছি। সেটা হচ্ছে আমি ওখানে কিছু পুরস্কার ঘোষণা ছিল, আপনারা অনেকে দেখেছেন, আমি ফেসবুকে দিয়েছি। আমি 43 ইঞ্চি টেলিভিশন, সেখানে প্রথম পুরস্কার পেয়েছি। এটা আমি শরীয়তপুরের, আমি মনে করি এটা আমার জন্য একটা গর্ব, আপনাদের সকলের গর্ব। আর আমি চেষ্টা করব এই পত্রিকাটা নিউজ ধরে এবং একটু ভালো পত্রিকা, এবং এই পত্রিকার সাথে যারা সম্পৃক্ত আছে সকলেই, ম্যানেজমেন্ট থেকে শুরু করে যারা আছে সবাই ভালো। আরেকটা বিষয় আমি বলবো, যদি সাংবাদিক জগতের কোন বাংলাদেশের ভেতরে 5 জন আইকন থেকে থাকে, এর মধ্যে আমার পত্রিকার যিনি সম্পাদক আছে মোজাম্মেল হক লালু সাহেব, ওনাকে এক নামে উত্তরবঙ্গে লালু ভাই নামে চিনে। যে ব্যক্তি বাইসাইকেল দিয়ে পত্রিকা নিজে হকার হিসেবে বিক্রি করেছেন, আজকে সে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, এই পত্রিকার মালিক। তার আরেকটা পত্রিকা আছে, সেটা হচ্ছে ভোরের দর্পণ, যে আমাদের প্রেস ক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক সাইফুল ভাই সেই পত্রিকায় কাজ করে। আমি আমার সম্পাদক মহোদয় বলেছেন যে কোন প্রতিনিধি যদি বাসায় ঘুমায় থাকে, সে আমার পত্রিকার প্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখে না। আমি মনে করি ওনার যে ত্যাগ দীক্ষা, ওনার যে লিখনী এবং ওনার যে বক্তব্য, ওনার যে কথা শোনার পরে আমার এই সাংবাদিকতায় অনেকটাই, আমি অনেক কিছু ওনার কথাগুলি স্মরণ রেখে পথ চলার চেষ্টা করি। সকলকে ধন্যবাদ, অতিথিবৃন্দকে ধন্যবাদ। আমার অনুষ্ঠান সাফল্য করার জন্য যারা চেষ্টা করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার জন্য আরেকটি কথা বলতে হয়। আমি শরীয়তপুর প্রেস ক্লাবের ছোট্ট একটি মানুষ নির্বাচন করেছি। আপনারা সকলে আমাকে ভোট দিয়েছেন, আমাকে ভালোবেসেছেন। আমি আশাবাদী আমি যেন আপনাদের অন্তরে থাকতে পারি। আমার ভুল ত্রুটিগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে মাফ করে দেবেন। হতে পারে আগামী বছর এই পত্রিকা থাকবে, সকল কিছু থাকবে, হয়তো আমি আব্দুল বারের দুনিয়া থাকবো না, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।